রাজধানীর লালমাটিয়ায় যাত্রা শুরু করলো আর্ট গ্যালারি দ্য ইলিউশন। নবীন ও খ্যাতনামা ৩১ শিল্পীর চিত্রকর্মে সাজানো সুদূরের পিয়াসী শিরোনামে প্রদর্শনীর মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। সন্ধ্যায় প্রখ্যাত শিল্পী মনিরুল ইসলাম গ্যালারি ও প্রদর্শনীর উদ্বোধন করেন। নতুন ও খ্যাতনামা শিল্পীদের জন্য এটি বড় একটি প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা শিল্পীদের। আগামী ৮ই জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী সুদূরের পিয়াসী। আমি একটা পেন্টিং কালেক্ট করবো, 2টা পেন্টিং কালেক্ট করবো, বাসায় 10টা ঝুলাবো, এরপরে কি করবো? সো আমার কাছে মনে হয় পেন্টিং এর একটা মার্কেট প্লেস দরকার আমাদের। and market place can be not just একজন দুইজনের আর্টিস্ট থেকে, it could be a lot of অনেক আর্টিস্ট থেকে একটা মার্কেট প্লেস হওয়া উচিত, যেখানে ফ্রিলি ট্রেডেবল হবে। একটা পেন্টিং যেন একটা ইনভেস্টমেন্ট হয়। আমরা আমাদের কলিগদেরকে যেরকম দেখেছি যে যেহেতু ইন্টারন্যাশনাল ব্যাংকে চাকরি করি, যে ইন্ডিয়াতে হংকংয়ে যে ওটা একটা ইনভেস্টমেন্টের একটা পোর্শন থাকে পেইন্টিংয়ে। সো আমাদের মনে হয় ওই ধরনের একটা স্পেস দরকার আছে। ব্যাংকের আমার পাশে আগে রাজারা ছিল, এখন 500 বছর পরে এটার পরিবর্তন কিছুই হয়নি। ব্যাংক 500 বছর রাজাদের হাত থেকে ব্যাংকার কর্পোরেটদের হাতে আসছে আর্টটা। তা ওদের প্রোডাকশন ওনাদের প্রোডাকশন একান্ত দরকার। তো ফ্রিডম একমাত্র আর্টিস্টের এখন সাবজেক্ট ছাড়া অন্য কিছু নাই। অন্যটা 500 বছর যেরকম ছিল একই আছে। রাস্তা বাংলাদেশের রাস্তা আমার কাছে মনে হয় না, যে আমব্রেলা দুইটা, তারপর গাছ, তারপর এটা যে ভিউ মানে ডেকোরেশন সব কিছু মিললা আমার কাছে খুব একটা এলিগেন্স অ্যাপ্রোচ দেয়। আর এর ভিতরে একটা গ্যালারি, এই যে বললো লালমাটিয়াতে প্রায় 8টা গ্যালারি এটাকে নিয়ে, এটা বিরাট একটা মানে আমাদের কাছে বিরাট পাওয়া। কারণ অনেকে আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের জন্য তো একটা শুভ দিক বলা যায়। তো এখন বলা যায় যে নতুন গ্যালারি মানেই কিন্তু শুধু সে চিরায়ত ছবি এবং মানে অনেক ওল্ড মাস্টারদের কাজ শুধু তা নয়, নতুনদেরকে পথ দেখাতে হবে। মূলত যেসব ইয়াং জেনারেশন যারা ভালো কাজ করছে, সেই প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু অনেক শিল্পীরা আছে যেখানে কিন্তু অনেক ভালো ওয়াটার কালার করে বা ভালো অ্যাক্রিলিক করে, তাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে। সেটা কিন্তু একটা গ্যালারির দায়িত্ব। শিল্পীদের সাথেই থাকতে চাই, শিল্পীদের সাথেই থাকতে চাই, এবং যারা শিল্পকে ভালোবাসে তাদের নিয়েই পথ চলতেছে, সেই উদ্দেশ্যে এই গ্যালারিটা করা। আর ভিন্নতা যেটা, দুটো জিনিস, আমাদের প্রতি বছরে একটা ইভেন্ট থাকবে। অনেক শিল্পী আছে তাদেরকে আমরা চিনি না, খুব ট্যালেন্টেড, তাদেরকে আমরা খুঁজে বের করব, এবং যদি সত্যি সত্যি ট্যালেন্টেড হয় তাদের আমরা এখানে ইন্ট্রোডিউস করা দেব এক্সিবিশনের মাধ্যমে। তাদের কাজ বিক্রি হোক না হোক এটা বড় কথা না, ইন্ট্রোডিউস করে দেবো।